অনেক দিন ধরে এই টর্চার চলছে স্যার। সেই জন্য যখন ও ব্যাঙ্গালোরে গিয়েছিল তখন আমি সিসিটিভি ক্যামেরা ফিট করেছিলাম। ওখান থেকে ফিরে এসেই ও আমাকে সেক্সের জন্য ফোর্স করেছিল। আমি ওকে বলেছিলাম যে আমার পিরিয়ডস চলছে, ও বলেছিল কোনো ব্যাপার নয়, আর তারপর আমাকে ফোর্স করে। আমি বারণ করতে আমাকে ফ্লাওয়ার ভাস দিয়ে মাথায় মারে, দেয়ালে মাথা ঠুকে দেয়, ডাইনিং টেবিলে আমাকে আছাড় মারে। তখন থেকে এইসবই চলছে স্যার। নিজেকে ডিফেন্ড করার জন্য আমি হাতের সামনে যা পেয়েছি সেটা দিয়েই ওকে মেরেছি। মিস মাহাতি, ইউ মে লিভ নাও। দেখলেন তো ইওর অনার, সেক্সুয়ালি অ্যাগ্রেসিভ মিস্টার রাজকুমার পড়াশোনা আর আচরণের মধ্যে কতটা পার্থক্য উনি দেখিয়ে দিয়েছেন। ওয়াইফের শরীর খারাপ থাকা সত্ত্বেও সেসব তোয়াক্কা না করে সেক্সের জন্য প্রেশারাইজ করা খুবই ঘৃণ্যকর একটা কাজ। সেই জন্য এটা রেপ, আনন্যাচারাল সেক্স এবং অ্যাটেম্পট টু মার্ডারের ধারায় কড়া শাস্তি দেওয়ার জন্য আবেদন করছি। অবজেকশন মাই লর্ড। হয়ে গেছে তো আপনার, নাকি আরো কিছু বাকি আছে? এই যেমন ধরুন প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এই ধরনের কিছু। অর্ডার অর্ডার অর্ডার। বিশ্ববাবু মনে হয় সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন ইওর অনার। খুব সুন্দরভাবে ব্যাপারটা বললেন উনি। নাও কামিং টু দ্য পয়েন্ট, আজ একটা দারুণ সিনেমা দেখতে পেলাম আমি মায়া টিভি চ্যানেলে। মাহাতি দেবী যে ডিরেকশনটা দিয়েছেন, দুর্দান্ত একটা ডাবড ফিল্ম, শ্রী লক্ষ্মী নারায়ণ ফিল্মস প্রযোজিত খুব সুন্দর একটা বাংলা এবং হিন্দি ভাষায় ডাবড করা সিনেমা। এই ম্যাডাম স্ক্রিপ্ট লিখেছেন আর এই সাহেব ডায়লগগুলো আওড়াচ্ছেন। আরে স্যার, ওই ডাক্তারবাবু জোক বললেন আর পেশেন্ট তাই শুনে হেসে ফেললেন, সেরকমটাই লাগছে। গুড জব মাহাতি দেবী। ডাবিং এ কিন্তু আপনার ফিউচার উজ্জ্বল। মাই ব্লেসিংস আর অলওয়েজ উইথ ইউ। যখন কানে শোনা জিনিসে বিশ্বাস না হয় তখন চোখে দেখলে সেটাই বিশ্বাস করা উচিত। এই ভিডিও দেখে আশা করি আপনি সত্যিটা বুঝতে পেরেছেন। আরও একটা বিষয় ইওর অনার, বশিষ্ঠবাবু একজন ভালো কমেডিয়ান, সাউন্ড এফেক্ট নেই তাও বেশ ভালোই হাসাচ্ছেন। বাহ, স্ট্যান্ড আপ করতে শুরু করুন, ভালো ফিউচার স্যার। বশিষ্ঠবাবু, মনে হচ্ছে আমার লার্নেড ফ্রেন্ড কিছু নিয়ে বিব্রত আছেন। এই কেসটার মূল বিষয়বস্তু কি বোধহয় উনি সেটাই ভুলে গেছেন। যা হোক, একটা গোজামিল দিয়ে আমার ক্লায়েন্ট রাজকুমারকে অ্যারেস্ট করানোটাই মনে হচ্ছে ওনার মূল উদ্দেশ্য। এছাড়া আর কোনো লজিক দেখতে পাচ্ছি না। অবজেকশন। বসে যান। অবজেকশন ওভার রুল। মিস্টার বশিষ্ঠ, ইউ কন্টিনিউ। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, টাকা আর সেক্স এই দুটোর প্রয়োজনীয়তা পৃথিবীর সব মানুষের আছে, আর এই দুটো নিয়ে যদি কাউকে জবরদস্তি করতে হয় তাহলে সমাজ তাকে খারাপ চোখে দেখে। আর এই সব কিছুরই শিকার হলেন আমার ক্লায়েন্ট রাজকুমার। আর এই ক্ষেত্রে যেটা ফার্স্ট কালপ্রিট সেটা হলো সোশ্যাল মিডিয়া। সেটা শুরু হওয়ার পরই এই সব ঘটনা শুরু হয়েছে। যেই সেখানে পোস্ট করে সে একজন লয়ার, আর যে কমেন্ট করেন সে একজন জাজ। প্রতিটি বাড়ি আজ একটা কোর্ট। ফেমাস হতে চান আপনি, তুড়ি বাজিয়েই ফেমাস হয়ে যান। মিডিয়া টিকটককে আটকাতে পারলে সবকিছু হতোই না। কিন্তু পুরুষকে গাধা বানানো, পুরুষদের রেপিস্ট বানানো আজকাল খুব কমন ঘটনা। কোর্টে আসার ব্যাপারটা আজকাল টুইটের মতো হয়ে দাঁড়িয়েছে। ইওর অনার, আমাকে বলুন আমরা কবে সো কল্ড ম্যারিটাল রেপ কেস দেখেছি? খুবই কম। কারণ বিবাহকে আমাদের সমাজে, আমাদের জেনারেশনে একটা ভ্যালু দেওয়া হয়েছিল। এটা ভ্যালু নয় স্যার, এটাকে ভয় বলা হয়। যখন সিনিয়র লয়ার কথা বলছে তখন মাঝখানে কথা বলতে নেই, এটাও তুমি জানো না? হ্যাঁ মিস্টার বশিষ্ঠ। কত কেস বশিষ্ঠ বাবু, কত কেস লড়েছ তুমি? বশিষ্ঠ বাবু, ফার্স্ট কেস। আর আমি কতগুলো কেস লড়েছি জানো? হ্যাঁ, পুরো 50টা। আপনি কোর্টের অবমাননা করছেন। সিনিয়রকে রেসপেক্ট দিতে শিখে নে। এবার বস। বশিষ্ঠ বাবু, I am sorry, Your Honor. ইওর অনার, আপনাকে মাঝপথে ইন্টারাপ্ট করেছিলাম, তার জন্য সবার সামনে ক্ষমা চাইছি।
এক্সট্রিমলি সরি স্যার। মিস্টার বিশ্ব, আপনি বুঝতে পারছেন আপনি কি করছেন? বুঝতে পারছি স্যার। ম্যারিটাল রেপ। বিবাহিত জীবনে এত বড় একটা অত্যাচার হয়ে থাকে, এটা কাউকে বললে কেউ বিশ্বাস করবে না। এটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে স্যার। কোনো অ্যাপার্টমেন্টে 50টা ফ্ল্যাট থাকলে তার মধ্যে 15টা ফ্ল্যাটে এই ক্রাইম প্রতিদিন হয়ে চলেছে স্যার। গোটা পৃথিবীতে প্রত্যেক দিন একজন মানুষ অন্যের সঙ্গে জোর করে চলেছে। এটা একটা অন্যায় আর অপরাধ স্যার। কোনো নিরপরাধের সঙ্গে অন্যায় যাতে না হয় এটাই তো আমরা পড়েছি স্যার, কিন্তু তাতে অ্যাকাউন্টিং টু ল লেখা নেই তো। এমনিতেও স্যারের কথা মতন কোর্ট ছুটি দিয়ে দিয়েছে তো। পাবলিসিটির জন্য নিজের বাড়ির সম্মানহানি করে এরকম হয়তো লাখে একজন। যখন একজন নারীর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে তখন সে প্রথমে ভাবে যে তার আপনজনরা কি বলবে, তার আত্মীয় স্বজনরা কি বলবে, তার প্রতিবেশীরা কি বলবে। তাই সে চুপ করে থেকে ঘরের একটা কোনায় বসে কাঁদতে থাকে স্যার। আর এমন নারী অগুন্তি। রোজ এমন ঘটনা ঘটে চলে একটা সমাজে বাস করা একজন ভিকটিম আমি। এমন অগুন্তি মহিলা প্রত্যেক দিন তাদের অত্যাচারের কথা আমাকে শোনে, আর সেগুলো শুনতে না পারে একজন ভিকটিম আমি স্যার। কিছু করতে পারবো, পরিবর্তন আনতে পারবো, এই উদ্দেশ্য নিয়ে 5 বছর ধরে ল পড়েছি আমি স্যার। সেই জন্য এখানে দাঁড়িয়ে কথা বলছি। কতদিন ধরে ও মাহাতিকে টর্চার করেছে স্যার। ঠাকুর ঘরে পর্যন্ত ছাড়িনি ওকে। পিরিয়ডসের সময়ও না। হাত করা পুড়িয়ে রেপ করেছে। আর একটা মেয়ে বাড়িতে সিসিটিভি লাগিয়ে সাহস করে কোর্টে এসেছে, আর তার মাথায় ফ্লাওয়ার পট ভেঙেছে বলে জরিমানা করতে বলছে। ইমোশনাল কথা বলে কেসটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে। যখন একজন উকিল কথা বলে তখন মাঝখানে ইন্টারাপ্ট করতে নেই, এটা আপনি জানেন না? হ্যাঁ, বসুন বসুন। এই কে করলি? অর্ডার অর্ডার। মিস্টার বিশ্ব, ইউ কন্টিনিউ। একটু বেশি আন্ডার এস্টিমেট করেছিলেন। আজ আপনার কথার উত্তর দেওয়ার জন্য আমাকে অনেক কিছু বলতে হলো। এই কেসটা কে জিতবে সেটা যদি একবার ভুলে যায়, তাহলে মানুষ হিসাবে আজ আপনি হেরে গেছেন। আপনি আপনার বন্ধুর ছেলের ব্যাপারে ভেবেছেন, কিন্তু নিজের স্ত্রীর কথা একবারও ভাবেননি। স্যার, এখানে টপিক একজন নারী আর পুরুষ নয় স্যার, একজন মানুষের অন্য মানুষের প্রতি সম্মানের বিষয় স্যার। মনের মধ্যে পুরুষত্বের দম্ভ আর মাথার মধ্যে অহংকার, এই ধরনের চিন্তাগুলো এবার অন্তত ঝেড়ে ফেলুন স্যার, না হলে এমন অনেক হাততালি আপনি শুনতে পাবেন।